নমস্কার দর্শক ভক্তদের আমি বলবো মান যশ সম্মান। আজকের দিনে মানুষের মান যশ সম্মানের খুব অভাব, তাই আমাদের অঘ্রাণ মাসটা মান যশ সম্মান সারা বছর যা আমরা পাবো সেটা কোন দেবতা? সূর্যের দেবতা। ইতু পুজো নিয়ে বলবো। প্রত্যেক দর্শক ভক্তবৃন্দদের বলবো যারা ইতু পুজো করেন, ইতু পুজো হচ্ছে সূর্যের পুজো, যেহেতু মান যশ সম্মানের জন্যে, তাই বলবো সারা মাস প্রত্যেক রবিবার আমরা মেয়েরা ইতু পুজোর ব্রতটা করে থাকি। ইতু পুজো হচ্ছে উম্ন আর ঝুম্ন দুই মেয়ে। এর অনেক ব্যাখ্যা আছে আমরা বলি, কিন্তু আমাদের রবি দেয় মান যশ সম্মান। তাই আমাদের সূর্য যদি উদিত না হয় মন আমাদের ভারাক্রান্ত থাকে। তা আমরা কিভাবে ইতু পুজো করব সারা মাস ধরে? আমি যেহেতু আরও আগেই দিতাম, কিন্তু আমি আরও অনেক অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম বলে আমার দেয়া হয়নি। তবু বলবো এখনো সময় আছে। প্রত্যেকটা রবিবার আমরা ইতু পুজো করবো। এক এক দিন সূর্য দেবতার কাছে এক একটা জিনিস চাই। কি কি জিনিস চাইবো না চাইবো আপনারা ফোন করে জেনে নেবেন বা কাছে এসে জানবেন। কারণ কিছু মন্ত্র আছে আমরা জানি, ওম নমো জবা কুসুম সংকাশ্যম কাশ্যপ্রিয়ং মহাদুতিম ধান্তারিং প্রাপং ন প্রণতস্মি দিবাকরম এহি সূর্যায় অনুকম্পায় মানভক্তায় নমঃ। এই তো সূর্যের পুজো আমরা করে থাকি। এই মন্ত্রটা সকলেই জানেন, কিন্তু প্রধান যে মূল মন্ত্রটা সকলে জানে না। অনেক মানুষই জানেন না মূল মন্ত্র। কারণ মন্ত্র কখনো, এই যে আমরা দীক্ষা নিই, দীক্ষার মন্ত্র কানে দেওয়া হয়, কিন্তু কিছু মনের মন্ত্র আছে যেই মন্ত্রটা সূর্যদেবকে বললে বা পুজো করলে আমরা চটজলদি কাজ পাবো। সেটা অর্থ হতে পারে, মান যশ সম্মান হতে পারে, বা ভালোবাসা। এই যে বললাম সূর্যের আলো যদি আমাদের পৃথিবীতে না পড়ে তাহলে আমাদের মনটা ভারাক্রান্ত হয়ে যায়। তাই সারা মাসটা ধরে আমরা সূর্যের পুজো করব। কোন কোন ফল দিয়ে পুজো করব, সূর্যদেব কোন ফল চায় সেটাও কিন্তু জানতে হবে। কোন অর্ঘ্য নিবেদন করব, কোন সময় পুজো করব, কখন ব্রত কথা পড়ব। আমরা মেয়েরা ইতু পুজো করি। তো আমার এক ভক্ত শিষ্য বলছেন যে দেখুন, আমার মা ইতু পুজো করে, ব্রত পাঁচালি পড়ে, 4-5 দিন আগেই বলেছে, তা আমি কি ইতু পুজো করতে পারি? সে একজন ছেলে। দেখুন, আমি এখানে ছেলে মেয়ের ভেদাভেদ আমি করি না। পুত্র সন্তান বা ভগবানের ইচ্ছা হয়েছে পুজো করার, নিশ্চয়ই ঠাকুরকে একটা অর্ঘ্য দিতে পারেন, ফল নিবেদন করতে পারেন, একটুখানি ঠাকুরকে আরতি করতে পারেন, সবই পারেন। কিন্তু মূল হচ্ছে মন্ত্র। সেই মন্ত্রটা না জানলে কিন্তু আপনাদের কাজ হবে না। আমি দীর্ঘ 40 বছর ধরে আমি ইতু পুজোর মন্ত্র, আমার কাছে যারা নিত্য পূজা পদ্ধতি কর্মক্রিয়া শিখেছেন তাদেরকে আমি শিখিয়ে দিয়েছি বলে তারা সারা বছর কিন্তু পুজোটা করেন। সারা বছর কিন্তু সূর্যের পুজো করেন, তুলসী গাছে জল দেন। তাই বলবো সূর্যের পুজো আমরা ইতুকে দিয়ে, অন্য ঝুম্ব যে ব্রত করেছিল সেই ব্রতটা আমরা করব। কিভাবে করব? ব্রতের তো অনেক আচার বিচার থাকে, তাই আপনাদের বলবো একটু কাছে এসে বা অনলাইনে আপনারা জেনে নিতে পারবেন। মন্ত্র, মন থেকে যেটা আসে মন্ত্র, সেই মনে আমরা যে বহিঃপ্রকাশটা করি, ফল মূল নৈবেদ্য দিয়ে ধূপবাতি দিয়ে পুজো করলাম, কিন্তু আমার মন্ত্র পাঠ হলো না বা পুজোর পুষ্পাঞ্জলি দেওয়া হলো না। সূর্যের প্রণাম মন্ত্র সবাই জানেন, আমি আবারও বলছি, কিন্তু মূল মন্ত্রে যেতে হবে। মূল মন্ত্রটা দিয়ে আমাদের পুজো দিয়ে অর্ঘ্য নিবেদন করতে হবে বা পুষ্পাঞ্জলি দিতে হবে, তারপরে কিন্তু প্রণাম মন্ত্র। তাই কিভাবে পুজো করবেন সারা সপ্তাহ ধরে, সারা মাস ধরে, সংক্রান্তি থেকে সংক্রান্তি, কার্তিক সংক্রান্তি থেকে অঘ্রাণ মাসের সংক্রান্তি হচ্ছে ইতু পুজো।
তারপর তো পৌষ মাস পড়ে যাবে। আমি এক একটা অনুষ্ঠান এক এক দিনে বলবো। অনেক প্রশ্ন মানুষের আছে, যারা আমার ইউটিউব দেখেন অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন, বহু প্রশ্ন। যেহেতু আমি অনুষ্ঠান নতুন করতে পারছি না, এবার আমি নতুন নতুন যখন আমি অনুষ্ঠান করব আমি আপডেট দিতে থাকবো। আপনারা আপডেট দেখবেন পরপর, আর ফলো করবেন আমার মনের ভাষা, মনের কথা। হ্যাঁ, এখানে কিন্তু আর একটা জিনিস আছে, আপনারা যদি ইতু পুজো করেন গঙ্গা স্নান করেও করতে পারেন, কিন্তু ইতু পুজো যেটা করবেন সেটা পুরো নিরামিষ খেতে হয়। রবিবার নিরামিষ, সংক্রান্তি থেকে সংক্রান্তি যে পুজোটা হবে প্রত্যেক রবিবার নিরামিষ খেতে হবে। কিন্তু আমি বারংবারই বলি, আপনি মান যশ সম্মান আজকে প্রত্যেকটা মানুষ চায়। একজন মানুষ অফিসে চাকরি করে, একজন মানুষ ব্যবসা করে, বা একজন মানুষ ছেলে মেয়ের বিয়ে দিয়েছে, বা একজন মানুষ বাড়ির কর্তা কর্ত্রী যেই হোক, সেই সম্মানটা তার ভালো লাগে, তার অধিকার আছে। সেই সম্মানটা যখন না পায় তখন কাকে ধরেন? আমাদের মূল দেবতা সূর্যদেব। রবি হচ্ছে আমাদের সূর্য। সেই মান যশ সম্মান আমি বারংবার বলছি, খুব সুন্দরভাবে আপনাদের সূর্যের পুজোটা করতে হবে। আপনারা নতুন পড়াশোনা করছেন বা হাই স্টাডি করছেন, চাকরির পরীক্ষা দেবেন, একটা সম্মানের ব্যাপার। আপনি গলায় টাই পরে ব্যাগ নিয়ে বা মোবাইল নিয়ে গেছেন, খুব সুন্দর আপনাকে দেখতে লাগছে, কিন্তু সেই জায়গায় যেখানে আপনি যাবেন সেখানে আত্মীয়তা যদি না থাকে, আপনার যদি সম্মান যদি না থাকে, তাহলে আপনার ভালো লাগবে না। আসুন বসুন, আপনি পরীক্ষা দেবেন, ঠিক আছে, প্রিপারেশান নিয়েছেন, হ্যাঁ নিয়েছি, কিন্তু সেইখানে যদি কোনো একটা খারাপ কথা বা অপমানজনিত কথা হয় তখন মনের মধ্যে একটা আঘাত লাগে। কারণ আপনি প্রিপারেশান নিয়েছেন আমি একটা চাকরি করতে যাব, বা আপনি প্রিপারেশান নিয়েছেন একটা ভালো মাল বস্ত্র করে নিয়ে এসে আমি দোকানে বিক্রি করব, যেহেতু মহাজন টাকা পাবে আপনাকে অপমান করবে। সেই অপমানের হাত থেকে বাঁচতে গেলে আমাদের সূর্যের পুজো করতে হবে মূল মন্ত্র দিয়ে। তাই বলবো সূর্যের প্রণাম মন্ত্র আমি বলে দিলাম, আবার বলবো মূল মন্ত্র জানার জন্যে বারংবার বলছি, আপনারা কিন্তু চেম্বারে যোগাযোগ করুন, অনলাইনে কথা বলুন, আমি নিশ্চয়ই বলে দেবো। সূর্যের পুজোটা খুব ভালো করে করুন, কারণ অঘ্রাণ মাস হচ্ছে লক্ষ্মীর মাস, নবান্ন। একটু নবান্নর কথা বলে দিই। আমরা এই ইতু দেবীকে শুক্লপক্ষে ভালো তিথিতে আমরা ইতুকে সাত দিই বা নবান্ন দিন, আর সংক্রান্তির দিনে একটু খিচুড়ি, পায়েস, ভাজা, চাটনি, পিঠে করে আমরা কিন্তু চিড়ে, মুরগি, দই দিয়ে ইতুকে সাত দিয়ে আমরা কিন্তু সংক্রান্তির দিন ওটাকে আমরা গঙ্গায় নিরঞ্জন করি। আবার বলি মা তুমি আবার আর বছর এসো, আবার এই নিয়মভাবে তোমার আমি পুজো করবো। তাই ইতু পুজোর ব্রত কখন করবেন, ব্রত কথা কখন করবেন, আরতি কখন করবেন, মন্ত্রপাঠ কখন করবেন, কিভাবে ঘট বসাবেন। দেখুন সবাই কিন্তু সংক্রান্তিতে ইতু পাতেন না। দেখা যায় যে আমাকে জিজ্ঞেস করছে মা কোনো রবিবার কি পাততে পারি? হ্যাঁ, মহিলাদের অনেক সময় বাধা বিঘ্ন থাকে বলে আমি বলি প্রথম সংক্রান্তিতে করতে পারলে না, যে রবিবারটা পাবে সেই রবিবার দিনকে তোমরা ইতু পাতো। কীভাবে ঘট পাতবে, কীভাবে পুজো করবো আমি কিন্তু খাতায় লিখে দিই। মানুষের মনে রাখার কোনো ক্ষমতা থাকে না, কারণ গৃহবধূদের বা মায়েদের নানান রকম মাথায় চিন্তা থাকে, পারিবারিক সমস্যা আছে। শুধু ঠাকুর দেবতা নিয়ে বসে থাকলে তো হবে না, সংসারের কাজকর্ম সব কিছু আছে। তো তাই বলবো সারা বছর যাতে আপনি মান যশ সম্মান যাতে পান, সেই ইতু দেবীর পুজো কীভাবে করবেন আমাকে জিজ্ঞেস করবেন। আমি বারংবার বলছি কেন কথাটা, আমাকে অনেক ভক্ত শিষ্য জিজ্ঞেস করে পুজোটা করেছেন বলে আমি অনুষ্ঠানের মধ্যে বলে দিলাম। আজকের মতো অনুষ্ঠানটা শেষ করছি। নমস্কার, জয় ইতু, নমঃ সূর্যায়।